পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান থাকবেন কিনা তা নিয়ে আজই হতে পারে সিদ্ধান্ত। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটা বলছিলাম, সাকিব আল হাসান ইস্যুতে বিসিবিতে আজও সভা বসতে যাচ্ছে, যেটা আসলে আনুষ্ঠানিক বোর্ড সভা বলা যায় না। তবে বিসিবি যারা পরিচালক রয়েছেন, অর্থাৎ নতুন যে সভাপতি ফারুক সহ আসলে বিসিবি পরিচালক যারা আছেন অন্যান্যরা, তারা সবাই আসলে বিসিবিতে বেলা 4টার দিকে হয়তো মিটিংয়ে বসতে যাচ্ছেন এবং সেখানে আসলে সাকিব আল হাসান প্রসঙ্গটাই সব থেকে বেশি গুরুত্ব পাবে। সেখানে আসলে যেমনটা গুঞ্জন রয়েছে, যেমনটা সূত্রের দাবি, তেমন সেখানে বলা হচ্ছে সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানকে নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল। যেমনটা শোনা যাচ্ছিল যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে বিসিবি কী ধরনের অবস্থান নেয় কিংবা এই ক্রিকেটারের এগেনস্টে কোনো পদক্ষেপ ক্রিকেট বোর্ড নেয় কিনা, যেমনটা শোনা যাচ্ছিল, যেমনটা গুঞ্জন চাউর হয়েছিল, আসলে সেই শঙ্কা সত্যি হতে যাচ্ছে না। সাকিব আল হাসান গতকালকে যেমনটা ইসলামাবাদ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেছেন, সে দলের সঙ্গেই রয়েছেন এবং বিসিবির তরফ থেকেও তার কাছে এখন পর্যন্ত বার্তা চলে গিয়েছে যে তাকে নিয়ে পরবর্তী টেস্টে বাংলাদেশ দল খেলতে নামবে। সিরিজে যেহেতু বাংলাদেশ দল এগিয়ে আছে, দলের সবথেকে বড় ক্রিকেটার অর্থাৎ সবথেকে বড় তারকা ক্রিকেটারকে নিয়ে আসলে বাংলাদেশ দল চাবে যে এই সিরিজটা যেন হাতছাড়া না হয়, এবং সেই হিসেবেই সাকিব আল হাসানকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং সাকিব আল হাসানকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার ওই মামলার কোনো প্রভাব এই ক্রিকেটের উপর পড়বে না, কিংবা বোর্ড আপাতত সেই মামলার বিষয়টি খুব একটা নজরে দিচ্ছে না। তো বলা যাচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়েই বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে, যে সিরিজে এরই মধ্যে 1-0 এগিয়ে আছে। এবং সেই সিরিজের পাশাপাশি যদি আমি বাংলাদেশ ক্রিকেটের কথা বলি, হোম অফ ক্রিকেটের কথা বলি, আজকে সকাল থেকে এবাদত হোসেনকে আমরা দেখেছি, যিনি কিনা সম্পূর্ণ ফিট হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবাদত হোসেন আজকেও রানিং সেশন করেছেন, বল হাতে হাত ঘুরিয়েছেন, যদিও বা তার শতভাগ ফিটনেস এখনও ফিরে পাওয়া যায়নি। পাশাপাশি আমরা দেখেছি গামিনী ডি সিলভাকে, যিনি আসলে লম্বা সময় ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে রিপোর্টার সাব্বির মিথুন।